আর এখানে রাজীবদার ব্যাগ গাড়ি রেডি, আমার গাড়ি রেডি। তো আমরা শঙ্কর দাবে এসে গেছি, রুটি আর তরকা অর্ডার। আন্তর্জাতিক বাজারে দাম প্রচুর বেড়ে গেছে, 50 টাকা পার লিটার। গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম মালদা। এখন বেরিয়ে যাচ্ছি জয়মালা লজ থেকে। কাকু ওখানে বসে আছে, আসছি কাকু, আবার নেক্সট টাইম আসবো। আর এই দাদার হাতের প্রত্যেকবার চা খাই আমরা, অসাধারণ করে দাদার চাটা। আর নাম্বারটাও দেখে নাও, তোমাদের আমি ডিসক্রিপশানে সব দিয়ে দেবো নাম্বার, কাকুর নাম। কাকু তোমার নামটা এনো কি? কাকু তোমার নামটা এনো কি? বিজয় কুমার রয় কাকুর নাম। নাম্বার ফাম্বার সব দিয়ে দেবো। আর এই দাদাটার এখানে এলে এই দাদাটার চা মাস্ট। আমরা ভাই 3-4 কাপ করে চা খেলাম দুজন মিলে। তো চলো যাওয়া যাক। ফার্স্টেই মারবো হচ্ছে পাপ্পুদা ধাবা, 142 কিলোমিটার, ওটাই মারবো ফার্স্ট। আর এখানে রাজীবদার ব্যাগ গাড়ি রেডি, আমার গাড়ি রেডি। সো চলো গেট রেডি টু রাইড। বেরিয়ে গেলাম জয়মালা লজ থেকে। আর ভাই কাকুটার কোনো জবাব নেই। কালকে আমি নন এসি রুম নিচ্ছিলাম আমরা 800 টাকা করে। এবার যেই বলেছি কাকু আপনি তোমার পুরো হোটেলটা আমি ব্লগে আছে আমার, বলছে তাই নাকি, কই দেখলো, দেখছি ঠিক আছে। যেই বললাম কাকু দিন না কাকু, আর এসি রুমটা 1000 টাকায় করে দিন না। বলছে ঠিক আছে যাও, তুমি আমার ছেলের মতন রিকোয়েস্ট করলে। ভাই এসি রুমটা 1000 টাকায় করে দিল। আর সকালবেলা দেখা হলো, কাকুর সাথে কথাবার্তা বললাম, বলছে তোমার এই এলাকার মধ্যে যদি কোনো রকম বিপদ হয় আমাকে একবার ফোন করো, যে যত রাতই হোক আমি সব ম্যানেজ করে দেবো। ভাই এইটুকুই বা কে বা বলে, এইটুকুই চাই ভাই, এইটুকুই কতজন বলে। কতটা এত হোটেলে থেকেছি, এত বড় বড় হোমস্টেতে থেকেছি, ভাই আজ পর্যন্ত এরকম ভালোবাসা কেউ দেয়নি। পুরো নিজের বাবার মতন, পুরো বাবার বয়সী লোক। বলছে তোমাদের বয়সী আমারও ঘরে ছেলে আছে দুটো, ওই জন্য আমি বুঝি। আর আমাদের রাইডের আজকে ফার্স্ট টোল গেট ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। কোইন্সিডেন্স কীরকম, আমরা যেদিন যাচ্ছিলাম মালদায় ঠিক এই দিনেই শুক্রবার না শনিবার এরম টাইমে ঠিক মালদায় ঢুকেছিলাম। আবার যেদিন ফিরছি এরম টাইমেই মালদা থেকে মানে পাস করছি। ভাই যেদিন যাচ্ছিলাম একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। আজকে যাচ্ছি একটু মন খারাপ। আবার বাড়ি, আবার যার নিজের মতন কাজ। এতদিন সব কিছু ভুলেছিলাম, খালি ঘুরছিলাম, এক্সপ্লোর করছিলাম, অ্যাডভেঞ্চার করছিলাম, তোমাদের সাথে ছিলাম, তোমরা আমার সাথে ছিলে। আর কি করব, একটা না একটা দিন তো বাড়ি ফিরতেই হবে। বাড়িতে অনেক কেউ ওয়েট করছে, বাবা মা দিদি ফ্যামিলির লোকজন। কবে ফিরবো বন্ধু বান্ধবরা। সো আবার একটা ট্রিপ হবে। এই ব্রিজটা আমার যা সুন্দর লাগে, আমি যাওয়ার সময় ভিডিও করেছি, আসার সময়ও করছি, দারুণ লাগে ভাই ব্রিজটা আমার, দারুণ। আর মালদার থেকে বেরিয়ে আমাদের 92.9 কিলোমিটার, 9 কিলোমিটার রাইড হয়ে গেছে। পাপ্পু ধাবা বাকি হবে হয়তো আর ওই 50 কিলোমিটারের মতন, 50 না ওই 48 কিলোমিটারের মতন বাকি। আর পৌঁছেই যাবো তাড়াতাড়ি। ধাবা থেকে বেরিয়ে ফুল ট্যাঙ্ক করতে এলাম। আর ভাই আমার আগের দিনের ফুল ট্যাঙ্ক করেছিলাম, ওটা পুরো 340 কিলোমিটার দিয়েছে। এত সুন্দর মাইলেজ দিল, মানে ধরে চালিয়েছি ভাই 60, ওর বেশি তুলিনি। সত্যি ভাই মাইলেজ এত দিল। আর এয়ার প্রেশার আর চেনটা ঠিক করার পর আরও ভালো মাইলেজ দিল। এবার সার্ভিস করার পর তো আরটু বেটার দিত। সো চলো ভরিয়ে নিই, দেখি কত টাকার ফুল ট্যাঙ্ক হয়। আন্তর্জাতিক বাজারে দাম প্রচুর বেড়ে গেছে, 50 টাকা পার লিটারে আইওসিএল কে এখন ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে। ওই জন্য তেল দিচ্ছে না, যে দামটা বাড়ুক আর লেভেলে আসুক, আমরা তারপরে না হলে ঘর থেকে কেন দেবো। হ্যাঁ, এই জন্য কর্পোরেশন দিচ্ছে না। এবার ঘটনা হচ্ছে এই সুযোগে আমি চাইলেও আমি ট্যাঙ্কে তেল ভরতে পারছি না। আমাকে কালকে এক গাড়ি তেল দিয়েছে, আমাকে বলে দিয়েছে ফুল ট্যাঙ্ক কমপ্লিট, 898 টাকার তেল ঢুকলো। ভালোই ঢুকেছে তেল। দেখা যাক এটাতে কত কিলোমিটার দেয়, এটা ধরে চালাবো গাড়ি একদম পুরো। ও চলো, পাপ্পু দাবা থেকে চা জল খেয়ে ফুয়েল আপ করিয়ে আমরা বেরিয়ে গেলাম। আবার মারবো হচ্ছে 107 কিলোমিটার শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। ওখানে যাব এবার, গিয়ে এবার লাঞ্চটা করবো ওখানেই। ভাই আনএক্সপেক্টেড ভাই, রয়্যাল এনফিল্ড গাড়িতে আমি যখন তেলটা ভরালাম, আমার এই গাড়িটাতে ফুল ট্যাঙ্কি করেছিলাম একদম 9 অবধি। একদম ভাই দেখো যেরকম চালাচ্ছি ওরকমই পুরো চালিয়ে এলাম 75 কিলোমিটার। মানে সবে ফুল ট্যাঙ্কির 1 টাকাটা নামলো। তার মানে কতটা তার মানে
ওই 37 এরকম মাইলেজ দিল আমার, 37 37.5 করে মাইলেজ দিল, মানে আনবিলিভেবল ভাই। এত আমি তো ভেবেছি এবার থেকে এইভাবেই চালাবো, আর এরকম খেঁচাবার মতন টানবো না ভাই, একদম 50 থেকে 60 এই ধরে চালাবো একদম ভাই। মাইলেজের আরাম একদম আমি যা পেয়ে গেলাম আলাদাই ভাই, আলাদাই। তোমরা যে যে চাও তো এইভাবে একবার চালিয়ে দেখো যারা যারা মাইলেজ পাও না। আর অবশ্যই ম্যাটার করে এয়ার প্রেশার প্লাস চেন প্লাস গাড়িটা তো একটু ভালো থাকা দরকার। আর মনে হয় তেলটা সত্যিই খুব ভালো, পেট্রোল পাম্প থেকে যে তেলটা ভরিয়েছি অনেক সময় তেলটাও ম্যাটার করে। যাই হোক, অলমোস্ট সব কিছু গুড। আর আমাদের শঙ্করধাবা এখান থেকে হয়তো 30 কিলোমিটার মতন বাকি, 30 না ওই 24 কিলোমিটার মতন বাকি। চলেই এসছি, ওখানে গিয়ে লাঞ্চটা করে নেবো, করে দেন একদম ডিরেক্ট বাটানগর। কত সুন্দর দেখো, রাস্তার পাশ দিয়ে মুসুরির ডাল শোকাচ্ছে, আমি তো বুঝতে পারিনি কি। তারপরে সামনে দাঁড়িয়ে পড়েছি, দেখি কোনো ডাল, মটর ডাল নামে মুসুরির ডাল। তোমরা যে জেনে থাকো সব ওই পাশেও শোকাচ্ছে, সব ধুয়ে ধুয়ে রাস্তার মধ্যে ফেলে সব শোকাচ্ছে। এগুলোই আবার আমাদের ওখানে গিয়ে বিক্রি হবে। শঙ্করধাবা প্রায় আর ওই 20 কিলোমিটারের মতন। রাজীবদা অনেক আগে ট্রেনে বেরিয়ে গেছে ভাই, আমি মাইলেজের মজা পেয়ে গেছি বলে 60-এ চালাচ্ছি ভাই, কারণ অনেক টাইম আছে এখনো বাড়ি পৌঁছানোর। এইটা শঙ্করধাবায় গেলে আর বাকি থাকবে হয়তো 112, 114 না 15 কিলোমিটার মতন, ব্যাস। আর কি, মিষ্টান্ন ধাবায় চলে এসছি। হেলমেট তো গাড়িটা রাখতে হয় ভাই, ছাওয়ায় কোথাও একটা, কোথাও তো ছাওয়া নেই রে। কোথায় রাখবো খুঁজছি শুধু। তো আমরা শঙ্করধাবা এসে গেছি, রুটি আর তরকা অর্ডার দিয়ে দিয়েছি। 114 টাকা নিল 5টা রুটি আর তরকা। তো খেয়ে দে, ভীষণ খিদে পেয়েছে ভাই, চলো খেয়ে দে, দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট হবে। শঙ্করধাবা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। 146 কিলোমিটার হচ্ছে আমাদের, কোনটা দিয়ে যাবো? 46 কিলোমিটার এখান থেকে বাটানগর মেরে নিয়েছি আমাদের বাড়ি, হোম। তো চলো আজকের মতো লাস্ট হল্ট এখানেই। ভাই মারাত্মক গরম লাগছে, মারাত্মক। আমি তো জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি, এত গরম লাগছে, ঘেমে ঝোল হয়ে গেছি ভেতরটা পুরো। কারণ এক জায়গায় ছিলাম 10, 8, 6, ওখান থেকে নেমে এসেছি 35। মাই গুডনেস। আমরা এখন কলকাতায় ঢুকে গেছি, আর আমাদের সামনেও একজন দেখি রাইডার, ওরা কোত্থেকে আসছে জানি না, অনেকক্ষণ ধরেই দেখছি। ও আর কি জ্যাম এয়ারপোর্টের এখানে, তাও ভাই অনেকটা চলে এসেছি কাটিয়ে কাটিয়ে। উফ মাই গড, একদিন নিউ টাউনের এই জায়গাটা এসে একটু আড্ডা আড্ডা মারতে হবে। অনেক রিলস দেখেছি, অনেক ফটো দেখেছি, বাট মারা হয়নি, কোনো দিন আসা হয়নি। একদিন আসবো, শুধু এই জায়গাটাতেই আসবো, এসে ভিজিট করব, করে একটা ছোটো করে ভিডিও বানাবো, দেন তারপর বাড়ি চলে যাব। চল বেরিয়ে গেছি।
মাদার চোদ, কি ভিড়! লোক বলে কলকাতার লোকের নাকি চাকরি নেই, খেতে পায় না। তাহলে এত গাড়ি তো তাহলে এত গাড়ি করে কারা চড়ছে ভাই? যারা খেতে পাবে না তারা তো আশা করি গাড়ি চড়বে না ভাই। হ্যাঁ, এত প্রাইভেট কার, এত প্রাইভেট কার। দেখো আমার সামনে কিন্তু প্রত্যেকটা প্রাইভেট কার, একটাও কিন্তু ভাড়ার গাড়ি না। এদিকে বলে কলকাতার লোক নাকি চাকরি পায় না, না খেতে পেয়ে মরে যাচ্ছে, এদিকে হাতে কিন্তু স্টিয়ারিং ঘুরছে ঠিক। কতই না দেখবো মানে তলে তলে। আমরা আমাদের হোম টাউন চলে এসেছি, বাটানগর। ভাই পিটপিটের অবস্থা খুব দুঃশোচনীয়। 1899 কিলোমিটার হয়েছে, মানে ওই 1900 কিলোমিটার 7 দিনে। টোটালটাই পুরো জাম হয়ে আছে, শরীরে নিচ্ছে না, কথা বলতে পারছি না, হাত ফাত লাল হয়ে গেছে পুরো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন হলো পুরোটা একবার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ হলেও জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।